আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো যারা কিরগিজস্তানের বিষয়ে আলোচনা করছেন, যারা নানা ধরনের দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ব্যর্থ হয়ে এখন কিরগিজস্তানে যাওয়ার উদ্দেশ্য করতেছেন, তো আজকের ভিডিওটা তাদেরকে বলবো যে কিরগিজস্তানে কী কী পরিস্থিতি, এখন বর্তমান সমস্যা কী কী হচ্ছে সে বিষয় নিয়ে আজকে ভিডিওটা তৈরি করছি। তো সর্বপ্রথম বলবো, কিরগিজস্তানে বর্তমান পরিস্থিতি এতটাই খারাপ যে যারা যেখান থেকে যেভাবে এসেছে অধিকাংশ মানুষই সমস্যার সম্মুখীন আছে। তো আপনারা যারা কিরগিজস্তানে আসার জন্য অনেকটা এক্সাইটেড হয়ে আছেন এবং ফাইল জমা দিয়েছেন, তাদেরকে একটাই কথা বলবো, আপনারা কিরগিজস্তানে না আসাই ভালো, কেননা কিরগিজস্তানের পরিস্থিতি এখন খুব ভয়াবহ। আর অধিকাংশ মানুষই যারা আসছে প্রতারণার শিকার হয়েছে। এখানে অধিকাংশ মানুষ আছে, বন্দিও আছে, কিছু কিছু মাফিয়াদের হাতে বন্দিও হয়ে আছে। পাসপোর্ট নিয়ে নিয়েছে তারা, এখন কাজ করাচ্ছে, কাজ করলে কি হবে, কিন্তু বেতন পাচ্ছে না। আর যদি বেতনের কথা বলতে যাচ্ছে তাহলে তাদের মারধর করা হচ্ছে, তাদের সাথে এক কথা নানা ধরনের সমস্যা হচ্ছে। আর যেসব এজেন্সি থেকে বলবে যে কিরগিজস্তান থেকে ইউরোপ যাওয়া যায় অথবা অন্য কোনো কান্ট্রিতে যাওয়া যায়, এই ধরনের কথাবার্তা সবগুলোই ভুয়া। সেরকম কোনো পরিস্থিতি এখান থেকে নেই, এখানে সেরকম কোনো পরিবেশ নেই। আপনারা এখানে এসে যদি অন্য কোনো দেশে যাওয়ার উদ্দেশ্য করেন তাহলে একটা বোকামি হবে। আর যে বাজেট এখান থেকে প্রয়োজন পড়ে সেটা বাংলাদেশ থেকে গেলে আরও সুবিধা পাবেন। আর যারা এখানে কাজের জন্য আসতে চান, এটা অন্যান্য দেশের মতো একটা দেশ না যেখানে আপনি টাকা ইনকাম করে বাংলাদেশে পাঠাবেন, সেরকম কোনো সুযোগ সুবিধা নেই। আর এখানে সমস্যা আছে, এখানে যে বলে ডলার 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 কামাবেন, সেগুলা এখানে সব কিছুই ভুয়া। তো এখানে ডলারের কোনো নাম নিশানা কিছু নেই বললেই চলে। তো যেটা হচ্ছে বলতে চাচ্ছি, আপনারা যদি এখানে আসেন এক কথায় এতটাই বিপদে পড়বেন যেটা কখনো আশাই করেননি আপনারা। তো যারা এখন সিদ্ধান্ত নিচ্ছেন যে কিরগিজস্তান আসবেন, এখানে এসে নিজে একটা ভবিষ্যৎ গড়বেন, তারা একটা ধোঁকায় পড়ে যাবেন। আর এখানে যারা আসছে, এখানে যারা অবস্থান করছে, তারা এতটা বিপদে আছে যে তারা এখন চাইলেই সব কিছু সম্ভব না, এখানে সেরকম কোনো পজিশন নেই। আর যারা এখানে এসে বিপদে আছেন তারা সহজে উদ্ধারও হতে পারছেন না, অনেক টাকা পয়সার প্রয়োজন, কিভাবে কি করবে বুঝতে পারছে না সবাই। একথা এখান থেকে যদি কেউ চেষ্টা করেন যে আমি বাড়ি যাব অথবা বাংলাদেশে চলে যাব, ফিরে যাব, তাদেরও অনেক টাকা খরচ হয়ে যাবে যেতে গেলে। আর এখানে বিশেষ করে একটা বিষয় কি, দালালরা যেটা বলে যে এখানে 2 মাসের 3 মাসের ভিসা করে দেবে, 1 বছর 2 বছরের ভিসা করে দেবে, এগুলো সব ভুয়া কথা। এদেশে কোনো লিগ্যাল কোনো ভিসা নেই, 1 বছরের 2 বছরের কোনো ভিসা নেই। তো এখানে আছে 2 মাসের, শুধু 2 মাসের একটা ভিসা আছে, তো ওটা দিয়ে আসা যায়। আসলেও এখান থেকে আপনি 2 মাসই থাকতে পারবেন, এর বেশি আর বৈধ থাকার কোনো পরিস্থিতি নেই। আর যারা এখানে আছেন উপস্থিত, যাদেরকে এজেন্সি থেকে বলছে যে আপনাদের ভিসা করে দিচ্ছি, কি করে দেওয়া হচ্ছে, তো এটা সব কিছু ভুয়া কথা। তো এটার কোনো লিগ্যাল কোনো ভিসা নেই। আর যাদেরকে ভিসা দিয়েছে, এখানে অধিকাংশ মানুষকেও দেখছি ভিসা দিয়েছে, কিন্তু সম্পূর্ণ ভিসাটাই জাল ভিসা, অরিজিনাল কোনো ভিসা নেই এখানে। তো আপনাদের একটাই কথা বোঝাতে চাচ্ছি যে আপনারা এখানে আসলে একটা ধোঁকায় পড়ে যাবেন। তো আপনারা যারা অন্যান্য কান্ট্রিতে যেতে চান তারা ওই চেষ্টাই করুন, কিরগিজস্তানে চেষ্টাটা ব্যর্থ হবে আপনাদের। তো কিরগিজস্তানে এসে আপনারা খুব সমস্যায় পড়বেন। এখানে অলরেডি বাংলাদেশ থেকে অনেকগুলো মানুষ আসছে, 10-12 হাজার মানুষ আসছে, প্রত্যেকটা মানুষই প্রতারণার শিকার হয়েছে। আর যে আপনার এজেন্সি থেকে, অধিকাংশ এজেন্সি থেকে বলে যে এই ফ্যাক্টরি ওই ফ্যাক্টরি, কোম্পানি সে কোম্পানি, সব নানা ধরনের কথা বলে। তো মূলত কিরগিজস্তান থেকে কোনো
ফ্যাক্টরি থেকে কোম্পানি থেকে বাংলাদেশিদের অথবা অন্যান্য কান্ট্রিতে যারা আছে তাদেরকে ওয়ার্কার কোনো ভিসা দেওয়া হয় না। এই যে ভিসাগুলো আমরা পেয়ে থাকি এগুলা এখানে কিছু স্টুডেন্ট আছে অথবা কিছু দালাল আছে, তারা কিছু টাকা পয়সা খরচ করে এখানে এম্বাসি থেকে ওই ভিসাটা নিয়ে আসে আর ওই ভিসাগুলোই দিয়ে দেয় একটা কোম্পানির নাম দিয়ে। তো এখানে আসার পর আপনারা দেখবেন সেগুলো কিছুই নাই, সবই ভুয়া কথা। এরপর মনে করেন এখানে কিছু কাজ আছে যেগুলা যদি আপনি খুব এক্সপিরিয়েন্সওয়ালা মানুষ হন, যদি একদম দক্ষতা সম্পন্ন মানুষ হন, তাহলে দেখা যাচ্ছে আপনি কিছু একটা কাজ করতে পারবেন। কিন্তু করার পরও যে আপনি বেতন ঠিকমতো পাবেন কি, আপনার যে শ্রমটা আপনি দিচ্ছেন, যে কষ্টটা আপনি করছেন, তার যে সঠিক মর্যাদা পাবেন তার কোনো গ্যারান্টি নেই। আর এখানে কোনো কোম্পানি ভিসাও করে দেয় না, কোনো এজেন্সি, কোনো তারপরে কোনো এম্বাসি কোনো ভিসা করে দেয় না এখানে কথায়। আর দ্বিতীয় কথা পাবেন হচ্ছে এখানে আপনি কোনো বাংলাদেশের কোনো দূতাবাস পাবেন না যে আপনি কোনো সমস্যায় পড়লে সেটা সমাধান হবে। তো সেরকম কোনো এম্বাসি দূতাবাস কিছুই নেই বাংলাদেশের এখানে। বাংলাদেশের দূতাবাস যে দেশে নাই সে দেশে তো বুঝতেই পারছেন কতটা অসহায় থাকবে শ্রমিকরা। তো আপনারা যদি এখানে আসতে চান, এখানে এসে লাইফটা সুন্দর করতে চান, তাহলে এই সিদ্ধান্তটা হবে বোকামি। তো আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, আপনারা এটা এড়িয়ে যাবেন। যদি কোনো দালাল, কোনো এজেন্সি আপনাদের বলে যে এখানে গিয়ে এত ডলার ইনকাম করতে পারবেন, তো এগুলো সবই খালি। এখানে কোনো শ্রমিকের মর্যাদা ডলার হিসাবে দেওয়া হয় না। এদের একটা স্থানীয় কিছু টাকা আছে যেটাকে এরা শ্রম বলে, আর এখানে কোনো ডলার এরা লেনদেন করে না। এরা আমাদের বাংলাদেশে যেমন ডলার এক্সচেঞ্জ কাউন্টার আছে, ব্যাংক থেকে নেওয়া যায়, এদিক সেদিক থেকে এক্সচেঞ্জ করা যায়, এখানে সেরকম চেঞ্জ করার সিস্টেম আছে। তো এখানে যারা কিছু টাকা ইনকাম করে অথবা যাই হোক, যদি কোনো টাকা পাঠানোর থাকে, তো সেক্ষেত্রে এখানে কোনো লিগ্যাল ওয়েতে টাকা বাংলাদেশে পাঠানোর কোনো সিস্টেম নেই। যদি লিগ্যাল ওয়েতে টাকা পাঠাতে হয় তো আপনার লিগ্যাল থাকা লাগবে, আর লিগ্যাল থাকতে গেলে তো ভিসা, তারপর আপনার কার্ড, সব কিছুই থাকা লাগে। আর যেগুলো আছে কোনো পর্যটককে দেওয়া হয় না দেশ থেকে। তো যাই হোক, আপনারা এখান থেকে টাকা কোনোভাবে লিগ্যালভাবে পাঠাতে পারবেন না। এখানে যদি আপনি কিছু টাকা আয়ও করেন, তাও সেটা আপনার এখানে হুন্ডির মাধ্যমে পাঠাতে হবে, যেটা হচ্ছে আপনি আরও ঠকবেন। হয়তো টাকা পৌঁছাতেও পারে, নাও পৌঁছাতে পারে, কোনো গ্যারান্টি নেই। তো যাই হোক, আপনারা যদি চেষ্টা করেন যে আপনারা আসবেন না, তাহলে হয়তো যাদের ভিসা মিশা হয়ে গেছে, সব কিছু কমপ্লিট, তারা যদি চেষ্টা করেন যে আসবেন না, অন্তত বেঁচে যাবেন, ভাই কিছু টাকাও বেঁচে যাবে আপনাদের। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।